চরমনাই পিসা হুজুর রামপুরা টিভি সেন্টারের এপাশে ওনার যে বাড়িতে আছেন এবং একটা মাদ্রাসা আছেন, ওটা খুবই এখন বর্তমানে দামি জায়গা। এক হিন্দু সম্প্রদায়ের ওই জায়গাটা ছিল, তাকে মেরে ওখান থেকে উৎখাত করে জাল দলিল করে উনি সেখানে বসবাস করতেছেন। আরেকটি বিষয়ে আপনারা অবগত আছেন, চরমনাই আগে ছিল একটা মাঠ, এখন বর্তমানে 7টা মনে হয় মাঠ। এই মাঠগুলো সমস্ত কৃষকের, সাধারণ কৃষক সেখানে বসবাস করেন। এই জায়গাগুলো উনি জোরপূর্বকভাবে দখল করেছেন। আর আপনি এদেশের নিরীহ মুসলমান সাধারণ মানুষ, তাদেরকে আপনি কবরের ভয় দেখাচ্ছেন। কবরের ভয় দেখিয়ে তারপর আপনি মুরিদান করে আজকে সেই মুরিদানকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন। আপনি এদেশে চরমনাই পীর সাহেবের যে বাড়ি, ওই বাড়ির ভিতরে আন্ডারগ্রাউন্ডে শত শত কোটি টাকা ওখানে আন্ডারগ্রাউন্ডে আছেন। এগুলো দুদক দিয়ে অনতিবিলম্বে আপনি এটা ভেরিফাই করেন, এটা আমার জোর দাবি। এবং ওনার অ্যাকাউন্টগুলো আপনি ক্লোজ করেন। এক একটা অ্যাকাউন্টের ভিতরে শত শত কোটি টাকা আছে। এই টাকা কোথা থেকে আসলো? কোথা দিয়ে এই উৎপন্ন হলো টাকা? উনি কি ব্যাংকে চাকরি করেন, না ওনার ব্যাংক আছেন? উনি বাংলাদেশের বিশেষ শিল্পপতি। আমি চাই বাংলাদেশ সরকার ওনার যতটা ভাই আছে প্রত্যেক ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভেরিফাই করতে হবে এবং ওনারা কে কত অন্যায় করছেন, দুর্নীতি করছেন, সমস্ত দুর্নীতিগুলি প্রকাশ করতে হবে। আমরা চাই না কোন পীরের নামে এদেশের ভিতরে ব্যবসা করুক এবং পীরের নাম দিয়ে সাধারণ মুসলমানদেরকে আপনি রাস্তায় নামিয়ে সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করলাম চরমনাই পীর সাহেব, আপনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে কোন মুহূর্তে কোনোভাবে আপনি নামাতে পারবেন না। যত সময় নির্বাচন হবে, প্রয়োজনে এদেশের মানুষ আপনার কয় ভাই কোমর সেই গজারি দিয়ে ভেঙে চুরমার করে ফেলা হবে।